हेलो एवरीवन, वेलकम टू বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2024 সালে WBMSC পরীক্ষাতে ক্লাস 9-10 এর জন্য ম্যাথমেটিক্স থেকে যে কোশ্চেন পেপারটি ছিল সেই কোশ্চেন পেপারের কোশ্চেন নাম্বার 81 to 90 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST ম্যাথমেটিক্স এবং PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 81। তো দেখো আমাদের 81 কোয়েশ্চেনটি ছিল র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটির আমাদের র্যাঙ্ক এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এই ম্যাট্রিক্সটি 4x4 ডাইরেক্ট আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে। তো একটা আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে গেলে ফার্স্টলি আমাদের ম্যাট্রিক্সের উপর এলিমেন্টারি অপারেশন অ্যাপ্লাই করে আমাদের ম্যাট্রিক্সটিকে রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সে রিডিউস করতে হবে। এরপর আমাদের রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো আমাদের নন জিরো থাকবে সেটি হবে আমাদের র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এই ম্যাট্রিক্সটি দেওয়া রয়েছে 1 2 1 0 2 4 8 6 0 0 5 8 3 6 6 3 দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের উপর যদি আমাদের এলিমেন্টারি অপারেশন R2 ড্যাশ R2 মাইনাস 2R1 এবং R4 ড্যাশ R4 মাইনাস 3R1 যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমাদের দেখো এই ম্যাট্রিক্সটা রিডিউস হয়ে আসবে 1 2 1 0। এইখানে আসবে আমাদের সেকেন্ড রোটা আসবে আমাদের 0 0, এইখানে আসবে আমাদের 6, ঠিক আছে। এইখানে আসবে 6, আমাদের থার্ড রোটা আসবে 0 0 5 8, আমাদের ফোর্থ রোটা আসবে এখানে আসবে 0, এইখানে আসবে 0, ঠিক আছে। এইখানে আসবে আমাদের 3, এখানে আসবে 3, ঠিক আছে। এরপর যদি আমাদের অ্যাপ্লাই করা হয় যে R4 ড্যাশ R4 মাইনাস হাফ অফ R2 তাহলে আমাদের কী আসে দেখো 1 2 1 0 0 0 6 6 0 0 5 8 0 0, এইখানে আসবে আমাদের 0 0, ঠিক আছে। এরপর যদি আমাদের অ্যাপ্লাই করা হয় যে R3 ড্যাশ R3 মাইনাস 5/6 R2 তাহলে আমাদের কী আছে দেখো 1 2 1 0 0 0 6 6, এখানে আসবে আমাদের 0 0, এখানে আসবে দেখো আমাদের R2 সাথে 5/6 মাল্টিপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আসবে 0 আর এখানে আসবে আমাদের 3 0 0 0 0, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটি হচ্ছে আমাদের রো ইকুয়ালেন্ট ম্যাট্রিক্স। তাহলে এর মধ্যে আমাদের কটা নন জিরো রো রয়েছে, 1টি 2টো 3টি, তাহলে আমাদের 3টি নন জিরো রো রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 3, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 82। তো 82 কোয়েশ্চেনটা ছিল যে ইন এ রিলে রেস দেয়ার আর 5 টিমস A B C D and E, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট A B C ফিনিশ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড রেসপেক্টিভলি। তাহলে এখানে আমরা দেখো একটা রিলে রেস গেমের মধ্যে 5টা টিম পার্টিসিপেট করেছে, তার মধ্যে আমাদের A ফার্স্ট, B সেকেন্ড এবং C থার্ড হওয়ার সম্ভাবনাটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো টোটাল আমাদের কটা টিম আছে, 5টা টিম আছে। তার মধ্যে যে কোনো 3টি টিম প্রথম 3টি প্লেস আমাদের টেকেন করতে পারে কত রকমভাবে 5 পারমুটেশন 3। তাহলে আমাদের এত রকমভাবে আমাদের যে কোনো 3টা টিম ফার্স্ট 3 প্লেসেস টেকেন করতে পারে। তাহলে এখানে আমাদের কী আছে দেখো 5 পারমুটেশন 3 মানে কত আসবে আমাদের 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমাদের 5 ফ্যাক্টরিয়াল যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে 5 মাল্টিপ্লিকেশন 4 মাল্টিপ্লিকেশন 3 মাল্টিপ্লিকেশন 2 ফ্যাক্টরিয়াল, নিচে আছে আমাদের 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে 4 × 3 কত আছে 12, 12 × 5 কত আছে 60। তাহলে ঠিক আছে, এইখানে আমাদের নাম্বার অফ পসিবল আউটকামস ইকুয়াল টু কি আছে আমাদের 60। এবার তার মধ্যে আমাদের কী বলেছে যে A ফার্স্ট, B সেকেন্ড এবং C থার্ড পজিশন টেকেন করবে। তাহলে এরকম আমাদের কি একটাই আমরা ফেভারেবল কেসেস পাবো, ঠিক আছে। তাহলে নাম্বার অফ ফেভারেবল কেসেস সমান 1, ঠিক আছে। তাহলে দেয়ারফর দ্য প্রবাবিলিটি অফ A, B, C ফিনিশ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড প্লেসেস ইকুয়াল টু কি আসবে আমাদের 1/60, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 83।
তো দেখো আমাদের 83 কোয়েশ্চেনটি ছিল যে ইন এ গ্রুপ জি দ্য নাম্বার অফ এলিমেন্টস এ বিলংস টু জি সাচ দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু এ ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের কী বের করতে বলেছে যে গ্রুপের মধ্যে আমরা এমন কতগুলো এলিমেন্ট পাবো যেটি আমাদের এ স্কোয়ার ইকুয়াল টু এ এই কন্ডিশন আমাদের স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে যে এ বিলংস টু জি, আমাদের যেটা কি বলা আছে গ্রুপ ফর্ম করছে। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে যে এ ইনভার্স বিলংস টু জি। এখানে আমাদের যে গিভেন কন্ডিশনটা দেওয়া রয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু এ, ঠিক আছে। তাহলে আমাদের যদি বোথ সাইড এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে দেখো এ ইনভার্স কম্পোজিশন এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্স কম্পোজিশন এ, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে দেখো আমাদের এ ইনভার্স কম্পোজিশন এ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখানে কি আছে দেখো আইডেন্টিটি এলিমেন্ট কম্পোজিশন এ ইকুয়াল টু ই। তাহলে এখানে আমাদের কি আছে এ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট ইন জি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই এলিমেন্টটা কি আছে আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে। তাহলে গ্রুপের মধ্যে কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্টই পাবো যেটি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, যে আমরা একটা এলিমেন্ট পাবো গ্রুপের মধ্যে যেটি এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 84। তো দেখো আমাদের 84 কোয়েশ্চেনটি ছিল যে ইফ ওয়ান অফ দ্য জিরোজ অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল দিস ইজ -3 দেন দ্য ভ্যালু অফ কে ইজ ওয়ান অফ দিস। তাহলে একটা আমাদের এখানে কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেওয়া রয়েছে, তার আমাদের একটি জিরোজ দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কে ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের একটি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এর আমাদের একটি জিরোজ দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে জিরোজ এক্স ইকুয়াল টু -3, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি -3 যদি আমাদের এফ অফ এক্স পলিনোমিয়ালের মধ্যে জিরোজ হয় তাহলে এফ অফ -3 ইকুয়াল টু কি আসবে 0 আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এক্সের জায়গাতে -3 পুট করে দেবো। তাহলে কি আছে দেখো কে মাইনাস 1 ইন্টু কি আসবে -3 স্কোয়ার মানে 9, এখানে আসবে -3k প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে আমরা দেখো কে ভ্যালুটা কি আসবে 9k মাইনাস 9 -3k প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে 9k মাইনাস 3k মানে কি আসবে 6k মাইনাস 8 ইকুয়াল টু 0, और দিয়ে 6k ইকুয়াল টু কি আছে 8, তাহলে k ইকুয়াল টু কি আছে আমাদের 8/6, তাহলে এখানে আছে 4/3, ঠিক আছে। তাহলে k এর মানটা কত পাচ্ছি 4/3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল, আসি কোয়েশ্চেন নাম্বার 85। তো দেখো আমাদের 85 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 22 and x plus y equal to 5 then the find approximate value of x to the power 4 plus y to the power 4 is one of these। তাহলে আমাদের x to the power 3 plus y to the power ভ্যালু দেওয়া রয়েছে, x plus y এর ভ্যালু দেওয়া রয়েছে, আমাদের x to the power 4 plus y to the power 4 এর আমাদের ভ্যালু এগুলোর মধ্যে কোনটি হবে দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের দেওয়া রয়েছে x to the power 3 plus y to the power 3 equal to 22, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি x plus y into x square plus y square minus xy equal to 22, ঠিক আছে। তাহলে এখানে আমাদের x প্লাস ওয়াই ভ্যালু দেওয়া রয়েছে 5, তাহলে 5 ইন্টু কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এখানে আমাদের -xy আছে, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে 3xy, ঠিক আছে, ইকুয়াল টু 22। তাহলে এখানে আমাদের ভ্যালুটা আসছে যে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে আমাদের 5 এর স্কোয়ার মানে 25 মাইনাস 3xy ইকুয়াল টু আছে আমাদের 22/5, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3xy এর ভ্যালুটা আমাদের কি আসবে 25 মাইনাস 22/5 ইকুয়াল টু কি আসবে 125 মাইনাস 22/5। তাহলে কি এখানে কি আছে আমাদের 103/5। তাহলে এখানে আমাদের xy এর ভ্যালুটা আছে xy ইকুয়াল টু আছে আমাদের 103/15, এর আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আসবে 7, ঠিক আছে। তাহলে xy এর আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে 7, ঠিক আছে। এরপর আমাদের কার ভ্যালু বের করতে বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, এটাকে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3 ইন্টু x প্লাস y, ঠিক আছে। তাহলে দেখো আমাদের x টু দি পাওয়ার 4 এবং y টু দি পাওয়ার 4 চলে আসে, আমার যে এক্সট্রা টার্মগুলো আছে সেগুলো আমাদের সাবট্রাক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের মাইনাস x y টু দি পাওয়ার 3 আসবে প্লাস x y টু দি পাওয়ার 3 মাইনাস দিয়ে দিচ্ছি x y টু দি পাওয়ার 3 মাইনাস আর আসবে আমাদের y x টু দি পাওয়ার 3, তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি y ইন্টু x টু দি পাওয়ার 3 সাবট্রাক্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে ক্যান্সেল হয়ে আমাদের কি আসবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4। এখানে আমরা ভ্যালুগুলো যদি পুট করা হয় x টু দি পাওয়ার 3 প্লাস y টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত আছে 22 ইন্টু 5, তাহলে কত আসছে 110 আসছে, মাইনাস এখানে যদি আমাদের xy কমন নেওয়া হয় তাহলে এখানে আসবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো 110 মাইনাস xy এর ভ্যালু কত পেয়েছি 7
ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, ঠিক আছে। তাহলে এখানে আসবে 110 মাইনাস 7 ইন্টু এখানে কত আসবে 25 মাইনাস 2xy, এখানে আমাদের 2xy ভ্যালুটা কত আসবে 7 ইন্টু 2 মানে কত আসবে 14, ঠিক আছে। তাহলে এখানে কি আছে 110 মাইনাস 7 ইন্টু এখানে 25 মাইনাস 14 সাবট্রাক্ট করলে কত আসবে আমাদের এখানে 1 আর এখানে 1 আসছে 11 আসছে, ঠিক আছে। তাহলে এখানে 110 মাইনাস 77, তাহলে কি আসছে আমাদের এখান থেকে 33 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, তাহলে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনে দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 86। তো দেখো আমাদের 86 এর কোয়েশ্চেনটি ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 4xy মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের দেখুন এক্স স্কোয়ার প্লাস 4xy মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলেছে, যেখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখানে আমি পুট করছি এক্স ইকুয়াল টু কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় এক্স এবং ওয়াই এর ভ্যালুটা, তাহলে কি আছে দেখো আসছে আমাদের এক্স স্কোয়ার মানে আসছে আমাদের কস স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি আছে কস 2 থিটা, আর এখানে আমাদের 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি হয় সাইন 2 থিটা হয়। তাহলে এখানে আমাদের 2টা একটা আমরা কমন নিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা কি আছে সাইন 2 থিটা। তাহলে এখানে আমাদের কি আছে দেখো 1 ইন্টু কস 2 থিটা প্লাস 2 ইন্টু সাইন 2 থিটা। তাহলে এর আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা হয় ম্যাক্সিমাম ভ্যালু অফ cos 2 থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু কি আসবে রুট ওভার অফ cos 2 থিটা আমাদের কোএফিসিয়েন্ট কত আছে 1 আছে, ঠিক আছে। তার 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার, ঠিক আছে। sin 2 থিটার কোএফিসিয়েন্ট স্কয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে রুট ওভার কি আছে 1 প্লাস 4 সমান কি আছে রুট ওভার অফ 5, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা আসছে রুট 5, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 87। তো দেখো আমাদের 87 এর কোয়েশ্চেনটা ছিল দ্য র্যাঙ্ক অফ এ স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্স ইজ ওয়ান অফ দিস। তাহলে একটা আমাদের স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক এগুলোর মধ্যে কোনটি হবে সেটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমাদের একটি স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয় 0 না হয় ইভেন নাম্বারসে, ঠিক আছে। তাহলে স্কিউসিমেট্রিক ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমাদের কখনোই 1 হয় না, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে। ক্যান নট বি 1, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 88। তো দেখো আমাদের 88 কোয়েশ্চেনটি ছিল যে cos x প্লাস i sin x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n x প্লাস i sin n x হোল্ডস অনলি হোয়েন ওয়ান অফ দিস, মানে এগুলোর মধ্যে কোন কন্ডিশনে স্যাটিসফাই করলে আমাদের এই স্টেটমেন্টটি হোল্ডস করবে, ঠিক আছে। তো আমাদের ডি মুভার্স থিওরেমের স্টেটমেন্টটি ছিল যে হোয়েন n ইজ এন ইন্টিজার পজিটিভ অর নেগেটিভ and theta is real number then cos theta plus I sin theta whole to the power n equal to cos n theta plus I sin n theta. When n is fraction positive or negative and theta is real number then cos n theta plus I sin n theta is one of the values of cos theta plus I sin theta whole to the power n. তাহলে এখান থেকে দেখো আমাদের কি দেওয়া রয়েছে যে when n is an integer, যখন আমাদের n ইন্টিজার হবে পজিটিভ অর নেগেটিভ and theta is real number, তাহলে আমাদের থিটা জায়গাতে এখানে কি দেওয়া রয়েছে x দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের থিটাটা যখন রিয়েল নাম্বার হবে তখন cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা হবে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে আমাদের কোন অপশনটি হবে অপশন ডি, ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। when n is an integer and x is real number then this statement is true, ঠিক আছে। পরে কোশ্চেনে দেখো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 89। তো দেখো আমাদের 89 কোয়েশ্চেনটি ছিল দ্য প্রোডাক্ট অফ 3 consecutive integer is only divisible by one of these. তো উই নো প্রোডাক্ট অফ 3 consecutive integer is divisible by 3 and the product of 3 consecutive integer is also divisible by 3 factorial. তো 3 factorial equal to 6 আছে, ঠিক আছে। তাহলে আমাদের প্রোডাক্ট অফ 3 consecutive integer কে 3 দিয়েও ডিভিজিবল হচ্ছে আবার 6 দিয়েও ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলতে পারি যে প্রোডাক্ট অফ 3 consecutive integer is also divisible by GCD of 3 and 6। তাহলে আমাদের যদি 3 and 6 এর GCD বার করা হয় অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভাইজার, তাহলে কি আসবে আমাদের 3, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট অফ 3 consecutive integer ইজ ডিভিজিবল বাই 3, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে। পরে কোয়েশ্চেনটা তো কি ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 90। তো দেখো আমাদের 90 কোয়েশ্চেনটা ছিল যে ইফ অল রুটস অফ দ্য ইকুয়েশন f of x equal to 0 be real and distinct then the roots of the equation f dash x equal to 0 are one of these. তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো
যে এফ অফ এক্সের রুটগুলো হচ্ছে আমাদের রিয়েল অ্যান্ড ডিস্টিং। তাহলে আমাদের এফ ড্যাশ এক্সের রুটগুলো এগুলোর মধ্যে কোনটি হবে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো উই নো বাই রোলস থিওরাম বিটুইন টু ডিস্টিং রিয়েল রুটস অফ এফ অফ এক্স এফ ড্যাশ এক্স হ্যাজ অনলি ওয়ান রিয়েল অ্যান্ড ডিস্টিং রুট, ঠিক আছে। তাহলে আমাদের এফ অফ এক্সের দুটো রিয়েল এবং ডিস্টিং রুটের মধ্যে এফ ড্যাশ এক্সের আমাদের একটি রিয়েল এবং ডিস্টিং রুট থাকবে। তাহলে এখানে আমাদের কী বলেছে দেখো, এফ অফ এক্সের আমাদের রুটগুলো বলেছে অল রিয়েল অ্যান্ড ডিস্টিং। তাহলে আমাদের এফ ড্যাশ এক্সেরও রুটগুলো আমাদের কী হবে, অল রিয়েল অ্যান্ড ডিস্টিং হবে, ঠিক আছে। তাহলে এফ অফ এক্সের দুটো রুটের মধ্যে আমাদের এফ ড্যাশ এক্সের কটা রুট থাকছে, একটি রুট থাকছে, ঠিক আছে। তাহলে আমাদের তিনটি রুটের মধ্যে আমাদের কতগুলো থাকবে, এফ ড্যাশ এক্সের দুটো থাকবে। তাহলে আমার যদি এন সংখ্যক আমাদের রুট থাকে এবং সেগুলো যদি রিয়েল এবং ডিস্টিং হয়, তাহলে এফ ড্যাশ এক্সের আমাদের কতগুলো ডিস্টিং থাকবে, যদি এখানে আমাদের এন সংখ্যক থাকে এফ অফ এক্সের, তাহলে এখানে আমাদের থাকবে এন মাইনাস ওয়ান সংখ্যক ডিস্টিং এবং রি রুট থাকবে এফ ড্যাশ এক্সের, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রিয়েল অ্যান্ড ডিস্টিং, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।